প্রেজ দ্য লর্ড, জয় যিশু। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, ঈশ্বরের সন্তান, পবিত্র আত্মার সাতটা দান। প্রথম প্রজ্ঞা, দ্বিতীয় বুঝার ক্ষমতা, গিফট অফ আন্ডারস্ট্যান্ডিং, বুঝার ক্ষমতা। জগৎ যেভাবে দেয়, পড়াশোনা করে বুদ্ধি ইন্টেলিজেন্স ব্যবহার করে, সেই বুদ্ধি নয়, সেই বোঝা নয়। এটা ভিতর থেকে উপলব্ধি করা যায়, ডিভাইন থিং, একদম ভিতর থেকে গভীরে, হৃদয়ের গভীর থেকে একটা বুঝার আন্ডারস্ট্যান্ড। আসুন আমরা বাইবেল শুনি। প্রথম করিন্থীয় 1:10-20 থেকে। প্রজ্ঞাবান কোথায়, শাস্ত্রবিদ কোথায়, এই যুগের তর্কবাদী কোথায়? ঈশ্বর কি জগতের প্রজ্ঞাকে মূর্খ বলে দেখেননি? তাহলে এটা জগতের বুদ্ধি নয়, ইন্টেলিজেন্স নয়। তুমি জগতের বুদ্ধি বলতে, যখন তুমি খুব পড়াশোনা করো, তুমি কাউকে কিছু বলতে হলে, কোনো জায়গায় কিছু প্রচার করতে হলে, তুমি সেটাকে পড়ে ভিতরে অন্তরে রেখে দাও। ঠিক একটা সময় লাস্টে সেটাকে তুমি ব্যবহার করো, বলো। সেটা বলে জগতের বুদ্ধি, যেটা আমরা জগৎ থেকে পেয়ে থাকি। পড়াশোনা করে নলেজ বিভিন্ন ধরনের আমরা গ্রহণ করে থাকি, শুনে দেখে বুঝে জগৎ থেকে। বাট ডিভাইন থিংস ইজ ভিতরের এক তোমার আন্ডারস্ট্যান্ডিং, বুঝা পড়ার। এটা শুধু একমাত্র পবিত্র আত্মা দিতে পারে। এটা হঠাৎ করে তোমার মধ্যে আসবে। এটার জন্য তোমাকে প্রস্তুতি নিয়ে থাকতে হবে না। আমরা জগতের কিছু পরীক্ষার জন্য, কোনো জায়গায় কিছু বলার জন্য, উপদেশ দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়ে থাকি, পড়ে পড়ে ভিতরে রেখে দিয়ে তারপরে আমরা সেটা বলি, তারপরে আমরা সেটা প্রেজেন্ট করি। সেটা হলো জগতের বুদ্ধি, আমরা বুদ্ধি ব্যবহার করি। কিন্তু এটা হলো ডিভাইন থিং, ঐশ্বরিক একটা কৃপা, যেটা শুধু পবিত্র আত্মাই দিতে পারে। এটা আমরা কোথায় পাবো? লোক 21:14 থেকে আমরা শুনি। অতএব মনে মনে তৈরি থেকো যে কি উত্তর দিতে হবে। অতএব মনে মনে তৈরি থেকো যে কি উত্তর দিতে হবে, তার জন্য আগে চিন্তা করো না, কারণ আমি তোমাদের এমন কথা ও বুদ্ধি দেব যে তোমাদের সামনে অন্য কেউ আর দাঁড়াতে পারবে না। তার জন্য ডিভাইন থিং, ভিতরের আন্ডারস্ট্যান্ডিং, এটার জন্য আমাদের তৈরি থাকতে হয় না, মনে মনে প্রস্তুতি নিয়ে থাকতে হয় না। এটা হঠাৎ করে পবিত্র আত্মা একটা গিফট আমাদের দেয়, আর তখনই আমরা সেটা বলার শক্তি, বাক শক্তি পাই। যখন শিষ্যদের যিশু বলেছিলেন, তোমাদের কি বলতে হবে তা নিয়ে চিন্তা করো না, সেই সহায়কারী আত্মা এসে তোমাদের সমস্ত কিছু জানিয়ে দেবে। এমন অনেক সাধুসাধের জীবনে দেখা যায় ডিভাইন থিং। যে মাদার তেরেজা, তাকে যিশু বলছিল আমি পিপাসিত, সে বুঝতে পারছো কি পারছিল না, সে মনের মধ্যে একটা চিন্তা, কি শুনলাম, সে ট্রেনে চলে গেল, তারপরে কি বললো, সে কোথায় গেল? হোলি কমিউনিয়ন, এটা ভিতর থেকে আমরা ফিল করতে পারি, যেটা আমরা দেখতে পাই, যে এটা কিভাবে আমরা পেতে পারি। আমরা শুনি লুক 10:21 থেকে। সেই সময় তিনি পবিত্র আত্মায় আনন্দিত হলেন ও বললেন, হে পিতা, স্বর্গ ও পৃথিবীর প্রভু, আমি তোমার প্রশংসা করছি, কারণ প্রজ্ঞাবান ও বুদ্ধিমানের কাছ থেকে সমস্ত বিষয় গোপন রেখে শিশুদের কাছে এই সব প্রকাশ করছো। হ্যাঁ পিতা, কারণ এটা তোমার দৃষ্টিতে ভালো মনে হয়েছিল। ডিভাইন থিংস, যে ভিতর থেকে একটা চিন্তা, যে যিশু আনন্দে উত্তেজিত হয়ে এই কথাটা বলছিল। এবং যখন এটা আমরা কিভাবে পেতে পারি, সাধুদের জীবনে দেখা যায়, সেন্ট তেরেজা অ্যাভিলা, যে জিজাস চাইল্ড, যে সে এত ছোট কর্মেন্টে কিন্তু সেখানে সে এনজয় করত, এবং ভিতরে তার একটা পাওয়ার এবং বুদ্ধি। এবং দেখা যায় মাদার তেরেজা, সে যখন হলি কমিউনিয়ন নিল এবং প্রার্থনা করলো, তখন বলল, জিজাস
তুমি কি চাচ্ছ, তখন সে তার সুপিরিয়রকে যাকে যে বলল যে আমাকে ঈশ্বর এই কাজের জন্যই বলেছে, এই কাজের জন্য তিনি আমাকে ডেকেছেন। বুঝার একটা ক্ষমতা, আন্ডারস্ট্যান্ড, এটা হলো ডিভাইন, জগৎ থেকে না, জগতে দেখে শুনে বুঝে পড়াশোনা করে না, ভিতর থেকে একটা উপলব্ধি, বুঝার শক্তি এবং আন্ডারস্ট্যান্ড। হোলি ইউক্রেস লাইক কমিউনিয়ম, যখন আমরা কমিউনিয়ম গ্রহণ করতে যাই, আমাদের ভিতরে একটা আনন্দ, যে আমরা বিশ্বাস করি যিশু সেখানে উপস্থিত, সেটা ফিল করার মতো একটা শক্তি এবং বুঝার কৃপা। আর তখনই তুমি যখন বুঝতে পারবে, প্রতিদিন তুমি খ্রিস্ট প্রসাদ গ্রহণ করতে চাইবে, আর সেটা করার মধ্যে তুমি দেখো তোমার শক্তি একটা কাজ করছে, তোমার দুর্বলতা চলে যাচ্ছে, তোমার ভিতর থেকে একটা আনন্দ, একটা পাওয়ার বেড়ে হয়ে আসছে, এবং সেটা তুমি করতে পারছো। সেটা না আমি প্রতি রবিবারে ফিল করতে পারি, যখন আমি খ্রিস্ট প্রসাদ গ্রহণ করে আসি, আমার ভিতরে একটা উত্তেজিত কাজ করে, এবং সেটা গ্রহণ করার আগ থেকে আমি একটা আগ্রহে থাকি, এবং আমি অনেক ভিতর থেকে একটা উপলব্ধি, যেটা আমরা জগৎ ব্যাখ্যা করতে পারবে না, না জগৎ দিতে পারবে, আর পৃথিবীর জ্ঞানও সেটা বোঝাতেও পারবে না। সেটা তোমার ভিতর থেকে একটা ফিলিংস আসে, আর সেটা হলো আন্ডারস্ট্যান্ড। এবং তুমি তখন সে পবিত্র আত্মার এবং সে কি পায়, তুমি সেটা ফিল করতে পারবে, বুঝতে পারবে, সেটা বুঝার একটা শক্তি। এবং সমস্ত সাধু সাধুর জীবনে এই কাজটা হয়েছে, কারণ তাদের ভিতরে সে বুঝার একটা শক্তি, কৃপা, যে ঈশ্বর তার জীবনের জন্য কি চাচ্ছেন, তার জীবন ঈশ্বর কিসের জন্য ডেকেছেন, বুঝার একটা কৃপা, আন্ডারস্ট্যান্ডিং। তো খ্রিস্টে আমার প্রিয়জনেরা, প্রজ্ঞা এবং বুঝার কৃপায়, ভালোটা বুঝার এবং বুঝতে হলে এই জগৎ নয়, কোনো কঠিন পরিস্থিতির মধ্যেও তোমার ভিতর থেকে এমন একটা পাওয়ার এবং শব্দ সে আসবে, যা তুমি সেখানে বলতে পারবে, এবং তার ঊর্ধ্বে কেউ আর কিছু বলতে পারবে না, কারণ ঈশ্বর তোমায় আগে আগে নিয়ে যাবে। তাই পবিত্র আত্মার 7টা দান আমাদের খুবই প্রয়োজন, প্রজ্ঞা, বুদ্ধি এবং আন্ডারস্ট্যান্ড, বুঝার ক্ষমতা, এবং ঈশ্বরকে ভালোবাসার একটা ফিলিংস, যেটা আমাদের হৃদয়ে চলে আসে, যেটা আমরা সত্যি এটা বুঝাবার, ব্যাখ্যা করার মতো ওরকম আমাদের বলার ভাষা নেই, সেটা ফিল। যখন তুমি বাইবেল পড়ো, সেই বাইবেলও বুঝতে পারবে না, কিছুই বুঝতে পারবে না, যদি পবিত্র আত্মা এবং সেই তোমার হৃদয়ের, তোমার বুঝার কৃপা না দেয়, হৃদয় না খুলে দেয়, বুঝার কৃপা না দেয়। লুক 24 এবং আমরা শুনি 45 থেকে, তখন তিনি তাদের বুদ্ধি খুলে দিলেন যেন তারা শাস্ত্র বুঝতে পারে। তাহলে আমাদের খুলে দেয় আমাদের হৃদয়, আমাদের বুদ্ধি, তখনই আমরা বাইবেল বুঝতে পারি যে ঈশ্বর এই বাক্যটা আমার জন্য দিয়েছে, এবং এখানে ঈশ্বর কি বলতে চাচ্ছে আমরা বুঝতে পারি, জানতে পারি, ব্যাখ্যা করতে পারি, এবং তা প্রচার করতে পারি। বোধ শক্তি, বুঝার মতো একটা বোধ শক্তি, কৃপা এবং প্রজ্ঞা। আমরা শুনি সামসঙ্গীত 119 এবং 130 থেকে, তোমার বাণী ফোটে আলো দান করে, সরল মনকে বুদ্ধি দান করে। তোমার বাণী ফটকে আলো দান করে, সরল মনকে বুদ্ধি দান করে। সেটাই হলো প্রজ্ঞা, বাক শক্তি, বুঝার একটা কৃপা, এবং সেটা দ্বারা আমরা ভালো এবং মন্দ বুঝার একটা ফিল করতে পারি, বুঝতে পারি। তাই ঈশ্বরের সন্তান খ্রিস্টে আমার প্রিয়জনেরা, পবিত্র আত্মার দানগুলো আসলে আমাদের জীবনে প্রয়োজন। এর পরের ভিডিওতে আসবে পরামর্শ, গিফট অফ কাউন্সেলিং। আমরা যেন এই গুণগুলো আমাদের ভিতরে আছে কিনা দেখি, এবং তার জন্য যাচনা করি, এবং আমাদের প্রতিদিন জীবনযাপনে প্র্যাকটিস করি। কারণ তুমি যদি প্রজ্ঞার সাথে থাকো, প্রজ্ঞা তোমায় নিজেই খুঁজে নেবে। তুমি যদি ঈশ্বরের সাথে যুক্ত থাকো, তিনি তোমায় সব কিছুই দেবেন।
তুমি চাও তুমি পাবে। যীশু খ্রিস্টের বাড়ি আমার ভালোবাসা তোমার জীবনে পূর্ণতা নিয়ে আসুক। জয় যিশু।